আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা কথা বলবো HSC ICT Chapter-5 সি প্রোগ্রাম, এটার গুরুত্বপূর্ণ টপিক লুপ, এটা নিয়ে। সো লুপের আজকে আমাদের তৃতীয় ক্লাস। যারা প্রথম দুইটা ক্লাস করোনি সেই দুইটা ক্লাস অবশ্যই করে নেবে, তারপর তোমরা এই ক্লাসে আসবে। যদি প্রথম ক্লাসটা না করো সেক্ষেত্রে এর পরবর্তী যে ক্লাসগুলো আছে লুপের, এগুলো একটাও বুঝবা না। কারণ প্রথম ক্লাস হচ্ছে লুপ সম্পর্কে একদম বিস্তারিত বলা আছে। লুপ আমরা কেন ইউজ করি, কী কারণে ইউজ করি, কীভাবে ইউজ করব, এগুলো সম্পর্কে একদম বিস্তারিত কথা বলা আছে, রাইট? সো অবশ্যই সেই ক্লাসটা করে দেন তোমরা এই ক্লাসগুলোতে আসবে। ওকে, আমরা গত ক্লাস পর্যন্ত যেই ধারাগুলোর যোগফল নির্ণয় করি সেগুলো কেমন ছিল? সেগুলো ছিল এমন যে 1+3+4 1+2+3+4 ডট 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 n, এই ধারা যেটা ছিল সেই ধারাটা তুমি দেখতে পাচ্ছ এখানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, রাইট? এরপর যদি আমি আরেকটা দিই 1+3+5+7, এখানে তুমি দেখতে পাচ্ছ দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে। যদি আমি আরেকটা দিই, মনে করো 1+5+9 ডট 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 n, এখানে তুমি দেখতে পাচ্ছ 4 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই ধারাগুলোতে একটা স্পেসিফিক সংখ্যা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? কমতেও পারে। আমরা কমার যে সি প্রোগ্রাম, অর্থাৎ ডিক্রিমেন্ট হলে কমলে সেটা কীভাবে করবো সেটা নিয়ে হচ্ছে আমরা দেখব, মানে সেটা সম্পর্কে আমরা সি প্রোগ্রাম দেখব লুপের সাহায্যে, ঠিক আছে? এগুলো অবশ্যই লুপ দিয়ে করতে হবে। ওকে, ফাইন। কমলে কীভাবে করবো সেটা আমরা পরের ক্লাসে বা এই ক্লাসে যদি টাইম থাকে তাহলে করে ফেলবো, নো প্রবলেম। সো এখন দেখো এগুলো কিন্তু একটা স্পেসিফিক তোমার কি সংখ্যায় বাড়তেছে, যেমন এটা এক এক করে বাড়তেছে, এটা দুই দুই করে বাড়তেছে, এটা হচ্ছে 4 করে বাড়তেছে, ঠিক আছে? বাট তোমার প্রশ্ন যদি এমন হয় ওখানে কোনো স্পেসিফিক সংখ্যা দেওয়া নাই, তোমার যে ধারাটা সেটা বাড়তেছে ঠিকই, বাট কোনো নির্দিষ্ট সংখ্যায় বাড়তেছে না, ঠিক আছে? ধরো একবার 2 বাড়ছে, একবার 6 বাড়ছে, একবার 18 বাড়ছে। দেখো যে বাড়তেছে সেটা কিন্তু অনির্দিষ্ট সংখ্যায় বাড়তেছে। এরকম হলে আমরা কীভাবে প্রোগ্রামটা করব সেটাই আজকে আমরা দেখব, ঠিক আছে? ওকে, ফাইন। এরপর আমরা এটা দেখার পরে ফ্যাক্টোরিয়াল করব। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গুণ, যেগুলো আছে গুণ আমরা কীভাবে করব সেটা আমি তোমাদেরকে এটাতেই দেখাই দিব যে গুণ কীভাবে করবা, ঠিক আছে? গুণের যে প্রোগ্রামগুলো সেটা কীভাবে তোমরা করবা, ঠিক আছে? ওকে, সো দেখো এখানে 1+3+9+27, এটা হচ্ছে 1+3+9+27 ডট 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 n। খেয়াল করো এখানে কিন্তু 2 বাড়ছে, রাইট? আবার এখানে কত বাড়ছে? 6 বাড়ছে। আবার এখানে কত বাড়ছে? 18 বাড়ছে, ঠিক আছে? তাহলে অনির্দিষ্ট সংখ্যায় হচ্ছে কি আমাদের ধারাটা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা কীভাবে করবো, বা এই টাইপের যে প্রোগ্রামগুলো এগুলো আমরা কীভাবে করবো? প্রথম আমাদের কী করতে হবে, এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে কীভাবে সাজাবো? প্রথমে তুমি টার্গেট করবা, যদি তোমার সিরিজটা বা তোমার ধারাটা যদি অনির্দিষ্ট সংখ্যায় বাড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যেটা করবা, প্রথমে তুমি টার্গেট করবা এই ধারাটার 3 নাম্বার যে সংখ্যাটা আছে সেটাকে, 3 নাম্বার সংখ্যাটাকে। তাহলে আমাদের 3 নাম্বার সংখ্যা কত? 9। তাহলে 9টাকে তুমি কী করবা? 9টাকে তুমি স্কোয়ার করে, অর্থাৎ কোনো একটা সংখ্যার উপর স্কোয়ার করে অথবা কিউব করে তুমি মেলানো ট্রাই করবা। তাহলে তুমি খেয়াল করো তো, 9 এটাকে আমি এভাবে করে লিখতে পারি না? 9 মানে হচ্ছে 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে বলো তো? 9 আসবে না? ওকে, 3 নাম্বারটা যদি তুমি মিলাতে পারো তাহলে তোমার কাজ শেষ। যদি আমি তোমাকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন 1 প্লাস, ধরো এখানে আমি দিলাম 2 প্লাস, এখানে দিলাম ধরো হচ্ছে তোমার 4 প্লাস, এরপর দিলাম হচ্ছে 8, ঠিক আছে? ডট 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 n। তাহলে এখানে কত বাড়ছে? এখানে 1 বাড়ছে, 1 থেকে 2 হইল। এখানে আবার কত বাড়ছে? 2 বাড়ছে। এখানে আবার কত বাড়ছে? 4 বাড়ছে। তাহলে এই ধারাটাও কিন্তু একটা অনির্দিষ্ট সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কী করবো? আমরা 3 নাম্বার যে সংখ্যাটা সেটাকে টার্গেট করবো। তাহলে 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে কত? 4। 4কে তুমি কী করবে? স্কোয়ার করে মেলানোর ট্রাই করবা। তাহলে 4কে যদি আমরা স্কোয়ার করে মিলাতে চাই তাহলে কিসের উপর স্কোয়ার করলে 4 হবে? যদি আমরা 2 এর উপর স্কোয়ার করি, 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 4, ঠিক আছে? এভাবে করে তুমি 3 নাম্বারটা মিলাবা। যদি অনির্দিষ্ট হারে আমাদের ধারাটা বৃদ্ধি পায়, মানে অনির্দিষ্ট সংখ্যায় যদি কী হয়, ধারাটা বৃদ্ধি পায়, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো আমরা এটা মিলালাম। তাহলে তুমি দেখো 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়। 3 এর উপর যদি আমরা পাওয়ার 1 দিই তাহলে কত আসবে? 3 আসবে। 3 এর উপর যদি আমরা পাওয়ার কত 0 দেই তাহলে কি আসবে? 1 আসবে। আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় সেটার মান সবসময় কী থাকবে? 1 থাকবে। কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান সবসময় কী থাকবে? 1 থাকবে, ঠিক আছে? এক্স নট ইকুয়াল হচ্ছে কি 1। কোনো চলকের উপর পাওয়ার 0 হলেই আমাদের কি আসে? 1 আসে, রাইট? আচ্ছা, সিমিলারলি তুমি 27কে মেলাও। তাহলে এটা এই যে দেখো 3 এর উপর পাওয়ার আছে 0, 3 এর উপর পাওয়ার আছে 1, 3 এর উপর পাওয়ার আছে 2। তার মানে আমাদের যেই পাওয়ারটা এখন কিন্তু সংখ্যা ঠিক আছে,
সংখ্যা কিন্তু সেম, বাট পাওয়ারটা এক এক করে বাড়তেছে। আগে ছিল 0, এখন হয়েছে 1, এরপর হয়েছে 2। তাহলে তুমি কী করবা, সিম্পলি এর পরেরটাতে কী করে দিবা, 3 করে দিবা। যে আগে 2 ছিল, এখন কী হয়ে গেছে 3। মানে আমাদের এখন সংখ্যা ঠিক আছে, জাস্ট পাওয়ারটা হচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 এর উপর যদি আমরা কিউব পাওয়ার দেই তাহলে কত আসে, 27 আসে না? দেখো 3 এর উপর হচ্ছে আমরা যদি কিউব দেই তাহলে 3 কয়বার গুণ হবে, 3 বার। তাহলে 3 তারিখে 9, 3 নং কত, 27। ঠিক আছে, ওকে ফাইন। তো এইভাবে করে আমরা সাজিয়ে নিব। আচ্ছা, সো এনটাকে আমরা কীভাবে সাজাবো, এনটাকে হচ্ছে আমরা কী করবো, ডট 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 ডট, আমরা এখানে নিচে 3 রাখবো সবসময়। এই যে নিচে তুমি যে সংখ্যাটা আসবে, 3 না, যে সংখ্যাটা আসে, যেমন একটু আগে আমরা একটা দেখলাম 2 আসছিল, সো নিচের সংখ্যাটা সবসময় সেম থাকবে, জাস্ট উপরের যে পাওয়ারটা, সে পাওয়ারটা চেঞ্জ হবে। তাহলে এই যে এনের জায়গায় হচ্ছে আমাদের এন হচ্ছে, এনের জায়গায় কী থাকবে, সংখ্যা থাকবে 3। এখন এনটা কোথায় চলে যাবে, পাওয়ারের জায়গায় চলে যাবে। এনটা কোথায় চলে যাবে, পাওয়ারের জায়গায়। মানে এনের মান যে কোনো কিছু হতে পারে, পাওয়ার হচ্ছে এরকম এক এক করে বাড়তে বাড়তে যে কোনো একটা মান হতে পারে, বা আমরা যেটা ইনপুট দিব সেটাই হচ্ছে কি এনের মান। ঠিক আছে, ওকে ফাইন। এভাবে করে তুমি প্রথমে সাজিয়ে নিবা, তারপর তুমি কাজ স্টার্ট করবা। ওকে, এটা আমরা এভাবে করে সাজালাম, একটু ভালো করে দেখে নাও। আমি এটা একটু উপরে লিখে দিচ্ছি, তাহলে আমাদের প্রোগ্রামটা করতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে তোমার সাজিয়ে খাতায় লিখতে হবে, তারপর তোমরা প্রোগ্রাম করা স্টার্ট করবা। তাহলে দেখো আমরা এখানে কি করছিলাম, এখানে হচ্ছে আমরা পড়ছিলাম প্রথমে 3 এর উপর হচ্ছে পাওয়ার দিছে 0, এরপর প্লাস 3 এর উপর পাওয়ার দিছে 1, এরপর প্লাস 3 এর উপর পাওয়ার দিছে হচ্ছে কত 2, এরপর প্লাস 3 এর উপর পাওয়ার দিছে কত 3, মানে কিউব আর কি। ঠিক আছে, ডট 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 ডট, আমরা এরপর কি করলাম, প্লাস, এখানে একটা প্লাস হবে, প্লাস আমরা 3 তো সেম থাকবে না, 3 সেম থাকবে, খালি পাওয়ার জায়গায় এখন কী হবে, এন হবে। এনটাকে হচ্ছে এখন আমরা পাওয়ার জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা এখন এটার প্রোগ্রাম স্টার্ট করি। দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h, ওকে, মেইন ফাংশন। ফাংশন সবসময় কী লিখতে হয়, ছোটো হাতে লিখতে হয়, তাই তো? আশা করি তোমরা জানো। এরপর আমরা প্রথম বন্ধনী দিলাম, ইন্ট লিখলাম। ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ভ্যারিয়েবল, মানে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ, ইন্ট। এরপর হচ্ছে আমরা এখানে লিখলাম। আচ্ছা দেখো, এখন আমরা কাজ করব হচ্ছে এটা নিয়ে না, কাজ করব উপরে যেটা আমরা সাজিয়ে লিখলাম সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের 3 3 3 এগুলো তো একটাই, রাইট? পার্থক্য কার হচ্ছে, পার্থক্য হচ্ছে 0 1 2 3, পাওয়ারগুলোর পার্থক্য হচ্ছে। তাহলে তুমি সবসময় ধারার ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটাকে তুমি কি ধরবা, আই ধরবা, অথবা তুমি যে কোনো চলক ধরতে পারো, এ ধরতে পারো, এক্স ধরতে পারো, কিন্তু কাকে ধরবা, যেটা চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের আগে যে ধারাগুলো ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বাড়তেছিল, 2 2 করে বাড়তেছিল। ঠিক আছে, সো যেটা বাড়বে, মানে যেটা ডিফারেন্স মেক করবে, কমবে বা বাড়বে, সেটাকে আমরা কি ধরবো, আই ধরবো। তাহলে আমরা এখানে হচ্ছে কী লিখলাম, আই লিখলাম, কারণ আমাদের উপরেগুলো হচ্ছে কি এক এক করে বাড়তেছে। ওকে, যেটা বাড়তেছে সেগুলো। এরপর আমরা সাম ইকুয়াল, প্রথম যোগফল হচ্ছে কত ধরবো, সবসময় 0, কারণ এর আগে এই যে 3 নটের আগে আমাদের কোনো যোগফল কিন্তু নাই, সেই কারণে আমরা কী ধরলাম, 0। এরপর কমা দিয়ে এখন আমাদের এই যে ধারাটা, সেই ধারার মধ্যে কিন্তু একটা চলক আছে, চলকটা কি, এন, অর্থাৎ এনের মান যে কোনো কিছু হতে পারে। আমাদের ব্যবহারকারী যিনি প্রোগ্রামটা ব্যবহার করবেন তিনি এনের মান যে কোনো কিছু দিতে পারবেন। তাহলে এখানে আমরা এনও লিখলাম। যদি এখানে এন না থেকে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে এনটা লেখার দরকার হতো না, বা ইনপুটটা নেওয়ার কোনো দরকার হতো না। ওকে, আচ্ছা একটা মেসেজ আমরা শো করে দিচ্ছি, প্রিন্ট এফ এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার। অলরাইট, অনেকের কাছে লুপ অনেক বেশি কঠিন মনে হয়, বাট এটার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবা এগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে, বা ইউজ টু হয়ে যাবা। ঠিক আছে, প্রথম যে কোনো কিছুই কঠিন। প্রথম ক্লাসটা করছো একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, একটু মনে হয়েছে ডিপ্লোম্যাটিক। ঠিক আছে, সেকেন্ড ক্লাসটা করছো আরেকটু বুঝছো, থার্ড ক্লাসটা করছো। এই যে তুমি ক্লাস পর্যায়ক্রমে যখন করবা তখন তোমার যে লিমিটেশনস, যে ল্যাগগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, একটা ক্লাস করে তুমি বস হয়ে যাবে না, সবসময় মাথায় রাখবা তুমি যত হচ্ছে করতে থাকবা ততই শিখবা। হ্যাঁ, যত বেশি করবা তত বেশি হচ্ছে কি শিখবা। ঠিক আছে, যে প্রবলেমগুলো আছে, যে কনফিউশনগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। ওকে, এরপর আমরা কী করবো, স্ক্যানের ফাংশনটা দিয়ে, ফাংশন সবসময় ছোটো হাতের হয়, এটা মাথায় রাখবা। কী করলাম, % d দিয়ে আমরা আমাদের যে যে ইনপুটটাকে হচ্ছে কী করলাম, স্টোর করে ফেললাম। যেহেতু এখানে ইনপুট আছে, সেমিকোলন দিলাম, অবশ্যই সেমিকোলন দিতে হবে। ওকে, এখন আমাদের ফর লুপের কাজ করব, ফর। তাহলে প্রথম মান কত, এখানে কিন্তু 3, এই যে 3 যেটা আমরা সাজিয়ে লিখলাম, 3 কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কোনটা, পাওয়ারটা। তাহলে আই মানে হচ্ছে সবসময় ওই যেটা চেঞ্জ হয় সেটাই।
থ্রি যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটা নিয়ে আমাদের কাজ করার দরকার নাই, যেটা চেঞ্জ হবে সেটাই হচ্ছে কি আই, ঠিক আছে। তাহলে আই সমান হচ্ছে কি 0, কারণ ফর লুপের ক্ষেত্রে প্রথম আমরা যেটা লিখি সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমাদের ধারাটা মানে আমাদের যে ধারার প্রথম যে মানটা সেটা কত থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমরা যেহেতু হচ্ছে 3 নিয়ে কাজ করতেছি না, কারণ এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে পাওয়ারগুলো, কারণ আমরা সাজিয়ে লেখার পরে পাওয়ারগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কী করবো, প্রথম মান দিব হচ্ছে 0, ওকে 0 দিলাম, এরপর সেমিকোলন দিলাম, অলরাইট। এরপর দেখো আমাদের ধারাটা যে আই এটা কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে, মানে যেটা চেঞ্জ হচ্ছে 0 1 2 3, মানে পাওয়ারটা এভাবে করে এন পর্যন্ত যাবে। তাহলে আমরা কি করব, এই যে আই সমান সমান হচ্ছে কী করলাম, যে এন থেকে ছোট, হ্যাঁ এন থেকে ছোট বা এন এর সমান, অর্থাৎ এন যেটা ইনপুট আমরা দিব সেটা থেকে হচ্ছে ছোট, যেমন এটা 3, তাহলে এন তো সবসময় বড় হবে, রাইট, পরে যেহেতু বড় হবে কারণ এখানে বাড়তেছে, দেখো 0 1 2 3 এভাবে করে 4 5 এভাবে যেতে যেতে এন পর্যন্ত যাবে। তার মানে এর আগের মান, এন এর আগে যেগুলো আছে এই মানগুলো হচ্ছে এন থেকে ছোট অথবা এন এর সমান, ঠিক আছে। তাহলে ছোট মুখ এন থেকে ছোট এবং এন এর সমান, অলরাইট। এরপর কত করে বাড়তেছে আমাদের এই ধারাটা, মানে আইটা কত করে বাড়তেছে, আইটা বাড়তেছে হচ্ছে আই সমান সমান আই প্লাস 1, এটা কিন্তু এক এক করে বাড়তেছে। দেখো প্রথমে 0 ছিল, 0-র সাথে হচ্ছে 1 যোগ হলে কী হবে, 1 হবে, তাহলে 1টা আবারও আই, আমরা জানি ধারার প্রত্যেকটা মানকে হচ্ছে আমরা একটা চলকে হিসাব করতে পারবো, ঠিক আছে, ওকে শেষ। এখানে কিন্তু কোনো সেমিকোলন দেওয়া যাবে না। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন আমরা লুপ বডি থেকে লিখবো, খুবই সিম্পল, খেয়াল করো। আমরা এখন লিখলাম সাম ইকুয়াল, এটা হচ্ছে টোটাল সাম। মনে রাখবা একটা বিষয় আমাদেরকে আমি ক্লিয়ার করে দেয়, তুমি যদি কোথাও দেখো বা তুমি যদি এখানে শুরুতে এভাবে লিখো যে সাম বড় হাতের, প্রথম অ্যাসটা হচ্ছে তুমি কি দিছো, বড় হাতের দিছো, প্রথম অ্যাসটা বড় হাতের, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামের যত জায়গায় তুমি কাজ করবা সব জায়গায় তোমার এই চলকটাই লিখতে হবে, অর্থাৎ প্রথম তুমি কি দাও, প্রথম যেই লেটার আছে এটা যদি বড় হাতের হয় সব জায়গায় এটা বড় হাতের হবে, ঠিক আছে। যদি তুমি এভাবে লিখো ছোট হাতের সাম, সেক্ষেত্রে এটা ছোট হাতের সব জায়গায় লিখতে হবে। তাহলে আমার এটা হচ্ছে একটু বড় দেখাচ্ছে মনে হচ্ছে, সো এই কারণে হচ্ছে তুমি যা লিখবা সব বড় হাতেরই লিখতে হবে, ঠিক আছে। মানে সব বড় হাতের বলতে এটা যেমন একইভাবে এটা লিখতে হবে, কোনো ডিফারেন্স থাকা যাবে না, ডিফারেন্স থাকলে কিন্তু প্রোগ্রাম রান হবে না, কাজ করবে না, ওকে ফাইন। কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিলাম আর কি, ঠিক আছে। যদি তুমি এভাবে লিখতে এস ইউ এম, মানে সবগুলোই বড় হাতের, তাহলে তোমার পুরো প্রোগ্রামের মধ্যে সবগুলোই বড় হাতে লিখতে হইতো, ঠিক আছে, ওকে সাম। তাহলে এই সামটা হচ্ছে টোটাল যোগফল, অর্থাৎ পুরো সিরিজের যোগফলটা হচ্ছে এই সাম। এরপরে আমরা কি করবো, আবার লিখবো সাম ইকুয়াল, আবার হচ্ছে কি লিখবো সাম ইকুয়াল সাম প্লাস আই, সাম প্লাস আই লিখবো না, সাম প্লাস একটু ডিফারেন্টভাবে লিখবো, খেয়াল করো কীভাবে লিখবো। আমি লিখলাম পাও, এরপর লিখলাম 3, এরপর আমি লিখলাম হচ্ছে আই। এখন অনেকের কাছে একটু প্রবলেম হইতে পারে যে ভাই এটা তো বুঝলাম না, আপনি তো গত ক্লাসে দেখাইছিলেন যদি কোনো কিছুর উপরে পাওয়ার থাকে, যেমন আপনি বলছিলেন ধরেন 2 এর উপর হচ্ছে পাওয়ার কত 3, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 2, মানে 2টা হচ্ছে কী হবে 3 বার গুণ হবে। যদি আমরা সি প্রোগ্রামে এটাকে লিখি তাহলে কীভাবে লিখবো, সি প্রোগ্রাম আমরা ইনটু যেহেতু লিখতে পারি না স্টার দিয়ে লিখবো, তাহলে 2*2*2, মানে এটা হচ্ছে সি প্রোগ্রামে ইনটুর কাজ করে আর কি, ঠিক আছে, এভাবে লিখতাম। এখন তুমি দেখো এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, যারা শুরু থেকে ক্লাসগুলো করে আসছো তোমরা পাও ফাংশন নামে একটা ফাংশনের কথা শুনে আসছো, আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আবার এভাবে লিখতে পারি। খেয়াল করো, পাও হচ্ছে একটা ফাংশন, পাও হচ্ছে কি একটা ফাংশন, ঠিক আছে। পাও ফাংশনের মধ্যে তুমি কি করবা, তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, 2 হচ্ছে বেস, মানে 2 হচ্ছে সংখ্যা, ঠিক আছে। পাওয়ার হচ্ছে কত 3, তাহলে তুমি প্রথমে সংখ্যাটাকে লিখবা 2, যেটা পাওয়ার সেটা হচ্ছে কি লিখবা শেষে লিখবা, ঠিক আছে। তাহলে তুমি 2 কিউব এটাকে চাইলে লিখতে পারো 2, এই যে কিউব, মানে 3টা লিখতে পারো, ঠিক আছে। আরও ক্লিয়ার করে দিচ্ছে, একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। ধর আমি দিলাম 5 স্কোয়ার, এটাকে আমরা নর্মালি যদি লিখে এভাবে লিখতে পারি 5 × 5, নো প্রবলেম, বাট এটাকে আমরা চাইলে পাও ফাংশন ব্যবহার করে লিখতে পারি। তাহলে কীভাবে লিখতে পারি, এটাকে চাইলে যদি আমি লিখি তাহলে পাও, তাহলে সংখ্যা কত 5, যেটা বেস আর কি, সংখ্যা কত 5, ঠিক আছে, 5টাকে লিখবো, এরপর আমরা পাওয়ারটা দিব, পাওয়ার হচ্ছে কত 2, এখানে 3 থাকতে পারে 4 থাকতে পারে হোয়াটএভার। তার মানে তুমি মুখস্থ করে ফেলো, একদম নিট অ্যান্ড ক্লিন মুখস্থ করে ফেলো, মানে একদম পরিষ্কার থাকতে হবে, ধারণা একদম পরিষ্কার, ঠিক আছে। সেটা হচ্ছে যে পাও যদি তুমি ইউজ করো, পাও ফাংশনটা পাওয়ারটা মানে পাওয়ার যেটা থাকবে, পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় পরে থাকবে, আগে
ওই সংখ্যাটা মানে বেসটা বসবে, দেন পাওয়ারটা সবসময় পরে থাকবে যদি পাও ফাংশনটা ইউজ করো, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের 3 এর উপরে কি আছে 0, 3 এর উপরে 1, 3 এর উপরে কত 2, 3 এর উপরে হচ্ছে পাওয়ার কত আছে কিউব। এই সবগুলোকে আমরা কি হিসাব করছি? আই হিসাব করছি না? এই যে সবগুলোকে আমরা আই হিসাব করছি, আই সমান সমান 0। এরপর আই হচ্ছে কি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, 0-র সাথে 1 যোগ হলে হচ্ছে কত আসবে 1, এটাও আবার আই, তার মানে আমরা পাওয়ারগুলোকে আই হিসাব করছি, রাইট? তো তার মানে আমরা যদি এটাকে হিসাব করি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3i, মানে আমাদের পাওয়ারগুলো হচ্ছে কি আই মানে হচ্ছে 0, 1, 2, 3 এই যে পাওয়ারগুলো, হ্যাঁ? তাহলে আমাদের বেস হচ্ছে কত 3, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পাও দিয়ে, যদি আমরা পাও দিয়ে লিখি তাহলে পাওয়ার এই যে পাওয়ার ফাংশনটা ইউজ করলে আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে বেসটা প্রথমে লিখবো 3, তারপর পাওয়ার যেটা পাওয়ার হচ্ছে কত আই সেটাকে আমরা লিখবো, পাওয়ারটা সবসময় পরে থাকবে, ঠিক আছে? সো দেখো আমরা এটাকে কীভাবে লিখলাম, এটাকে আমরা লিখলাম যে পাওটা দিলাম, পাও যেই আমাদের ফাংশনটা সেটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে বেস কত 3, 3, 3 মানে সব জায়গায় 3টাকে লিখলাম, উপরের যে পাওয়ারটা সেটাকে আমরা কি ধরলাম আই ধরলাম, সেটা আমরা জাস্ট সিম্পলি এখানে বসাই দিলাম। তাহলে পাওয়ারটা সবসময় তুমি কি এখানে যেহেতু পাওয়ারটা চেঞ্জ হচ্ছে আমরা পাওয়ারটাকে আই ধরলাম, আর পাওয়ার হচ্ছে কি আই, সো সবসময় বেসটা আগে বসবে পাওয়ারটা পরে বসবে যদি আমরা পাও ফাংশনটা করি। এখন খেয়াল করো যদি তুমি পাও ফাংশনটা ইউজ করো তাহলে তোমার এখানে একটা নতুন লাইব্রেরি অ্যাড করতে হবে, কারণ পাও ফাংশনটা হচ্ছে math.h লাইব্রেরিতে আছে। কোন লাইব্রেরিতে ভাইয়া? পাও ফাংশনটা হচ্ছে math.h লাইব্রেরিতে আছে, ঠিক আছে? এটা ইউজ করলে এই লাইব্রেরিটা তোমার ইনক্লুড করতে হবে, তাহলে আমরা ইনক্লুড করে ফেলি। তাহলে আমি এখানে লিখি ইনক্লুড math.h, ঠিক আছে? যেহেতু আমি পাও ফাংশনটাকে ইউজ করলাম সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইনক্লুড দিয়ে math.h এই লাইব্রেরিটাকে হচ্ছে এখানে অ্যাড করে ফেলবো। যদি তুমি এটা অ্যাড না করো সেক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে এই লাইব্রেরির মধ্যে আছে, রাইট? ওকে, আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি করব, লুপ বডি ক্লোজ করলাম, দেন হচ্ছে আমরা কি করব প্রিন্ট এফ দিয়ে, এই যে প্রিন্ট এফ দিয়ে দ্য সাম ইজ %d, ওকে? কাকে প্রিন্ট করব? এই যে এটা আর এটা, এই যে এটা আর এটা মানে এই পুরো লাইনটা হচ্ছে যোগ হয়ে ফাইনাল যে যোগফল মানে পুরো সিরিজের যে যোগফল সেটা হচ্ছে কোনটা, এটা সাম। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যোগফল, মানে প্রথমটা হচ্ছে ক্যালকুলেট করে মানে প্রথমটা যোগ হবে, এরপর এইটার সাথে হচ্ছে সেকেন্ডটা যোগ হবে, সেকেন্ডের সাথে থার্ডটা যোগ হবে, এভাবে করে যোগ হয়ে যাবে এটা এই সামটা, বাট এটা হচ্ছে ফাইনাল যোগফল পুরো সিরিজের যোগফল। তাহলে এটাকে আমরা প্রিন্ট করব সাম, ওকে? অবশ্যই সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? এই যে ফরে এবং ইফে এগুলোর ক্ষেত্রে হচ্ছে সেমিকোলন দিতে হয় না, ওকে? তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করলাম। এটা হচ্ছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামের ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ফরের লুপ বডির ব্র্যাকেট। এই যে ফর ইউজ করলে আমাদের কী করতে হয়, একটা লুপ বডি দিতে হয়, এই লুপ বডির ব্র্যাকেট, ঠিক আছে? অলরাইট, আমরা করে ফেললাম, খুবই সিম্পল, ঠিক আছে? আমি আসলে মানে আমার এটা অসুবিধা বলতে পারো তোমরা, আমি ক্লাসে হচ্ছে একটু বেশি বোঝাই, ঠিক আছে? বেশি বোঝাই বলতে এই কথাগুলো কিন্তু আগে আমি অনেকবার বলছি, মানে আগের ক্লাসগুলোতে তুমি দেখবা সেম কথা অনেকবার বলছি। এটা এই কারণে আসলে আমি বলি, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমি যদি কথাগুলো বারবার রিপিট করি, মানে প্রত্যেকটা ক্লাসে যদি একই কথা আমি বারবার বলি, যদিও যারা ভালো স্টুডেন্ট বা ভালো না, ভালো আমি বলছি না, ভালো খারাপ এটা আমি বলছি না, বাট অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে মানে একটু প্যারা লাগে, আবার অনেক স্টুডেন্ট আছে অনেকে একটু ভালো ফিল করে না, যে স্যার যখন হচ্ছে বলে তখন কথাগুলো বারবার বলার কারণে আমার মানে মেমোরিতে হচ্ছে কি সেট হয়ে যায়, মানে এটা আমি ভুলি না, ঠিক আছে? বা এটা আবার আমার মনে চলে আসে, সামহাও তুমি মনে করো ভুলে গেছো কোনো একটা পয়েন্ট, তুমি ভুলে গেছো, বাট আমি কথাগুলো বারবার বলার কারণে তুমি ওই পয়েন্টটা তোমার মনে পড়ছো, ও এটা তো স্যার এই কারণে বলছিল। সো ওটা আমি নিচ থেকে ফিল করে বলেই আমি বারবার একই কথা অনেকবার বলি, যেমন এখানে অনেক কথা আগের ক্লাসগুলোতেও বলছে আবার এখানেও বলছে, ঠিক আছে? চাইলে আমি জাস্ট এটা করে দিতে পারতাম, বাট কথাগুলো বললে আমার কেন জানি মনে হয় যে তোমরা আরও বেশি বুঝবা, ঠিক আছে? ওকে, সো এটা আমরা করে ফেললাম। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে রাখবা, পরের ক্লাসে আবার দেখা হবে।